দীর্ঘ নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এমনটাই ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর চেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে সম্ভাব্য এপ্রিলে জাতীয় নির্বাচন। বিএনপির মতে রমজান, ঈদ ও বৈরী আবহাওয়ায় ভোট আয়োজনের সঠিক সময় নয়। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। সেখানে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন, শীঘ্রই ফিরবেন। তিনি জানান, লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎও ইতিমধ্যে হয়েছে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে এপ্রিল মাসের মধ্যে সম্ভাব্য নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপি মনে করেন, রমজানের মাঝামাঝি থেকে ঈদের পরপরই ভোট আয়োজন করলে প্রার্থীদের জন্য যেমন দুরস্ত হবে প্রচার চালানো, তেমনি জনসাধারণের অংশগ্রহণও কমে যেতে পারে। মির্জা ফখরুলের মতে, টাইম ইজ নট গুড ফর ইলেকশন। রোজার মাসে মানুষ ইফতার, তারাবির রুটিনে ব্যস্ত থাকে, এরপর ঈদ, এরপর আপনি যদি হুট করে নির্বাচন করেন তাহলে সেটি প্রার্থীদের জন্য অসম্ভব চাপের বিষয় হয়ে দাঁড়াবে। তিনি আরো বলেন, এ সময় প্রার্থীদের নির্বাচনী ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। আবহাওয়া থাকবে প্রচন্ড গরম, সম্ভাবনা থাকবে কালবৈশাখীর। দিনে জনসভা করা অসম্ভব হয়ে পড়বে, রাতে মিটিংও করতে হবে, যা বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় কঠিন চ্যালেঞ্জ। ফখরুল মনে করিয়ে দেন, দেশের অধিকাংশ জাতীয় নির্বাচনই হয়েছে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে। বছরের অন্য সময় আয়োজন করা দু একটি ভোট বিশৃঙ্খল হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। একদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনের ইঙ্গিত, অন্যদিকে নির্বাচনের সময় নিয়ে দলটির শঙ্কা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে সামনে হয়তো শুরু হতে যাচ্ছে নতুন উত্তেজনার পর্ব। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।